অস্ত্র আছে না, এমনি লাঠি ছাটা হলে এই যে আলাদা দাও দে আছে হঠাৎ দেখলাম যে বিএসএফ এবং বাঙালি পোলাপাইন মানে মারামারি লাগাইছে। সেখানে নাকি গাছ কাটা নিয়ে মানে একটা ঝামেলা হয়েছে। মানে বাঙালি পোলাপাইন গাছ কাটতেছিল, তো সেখানে মানে বিএসএফ গুলো মানে বাধা দিচ্ছিল। তারা মানে বাংলাদেশের ল্যান্ডে ঢুকে, তো সে মুহূর্তে বাঙালি পোলাপাইন মানে খেপে মানে আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পঞ্চগড় জেলার একদম সীমান্ত এলাকার একটি বাস্তব ঘটনা নিয়ে। আমি আজকে বর্ডারের কাছাকাছি একটা জায়গায় ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম। জায়গাটা অনেকটা নিরিবিলি, আশেপাশে মাঠ আর গ্রামের পরিবেশ। কিন্তু কিছুক্ষণ পরে আমি দূর থেকে লক্ষ্য করি ওপারের দিকে ভারতীয় বিএসএফ সদস্যদের চলাচল দেখা যাচ্ছে। এরপর হঠাৎ করে এখানে গ্রামের কিছু ছেলের সাথে ওপার থেকে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যদিও আমি ভিডিওটা দূর থেকে করেছি, কারণ সামনে গেলে বিপদ হতে পারত। পরিস্থিতি তখন ধীরে ধীরে টেনশন হয়ে উঠছিল। আমি দেখতে পাই কয়েকজন ছেলে একসাথে জড়ো হয়ে কথা বলতেছে, আর ওপার থেকে বিএসএফের দিকেও নড়াচড়া বেড়ে যায়। ঠিক তখনই আমার মাথায় একটা চিন্তা আসে, এখানে কাছে গেলে সমস্যা হতে পারে। তাই আমি নিরাপদ দূরত্ব বজায় রেখে ভিডিও রেকর্ড করি। এই ধরনের জায়গায় একটুখানি ভুল বোঝাবুঝি হলে বড় ঘটনা ঘটতে পারে, কারণ সীমান্ত এলাকা মানে খুব সেন্সিটিভ জায়গা। অনেক সময় ছোট একটা কথার কারণে বড় ঝামেলা হয়ে যায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষ খুব সতর্ক অবস্থানে আছে, কেউই সামনে যাচ্ছে না, সবাই দূর থেকে দেখছে। আমিও নিজেও একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ যে কোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারত। কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হতে শুরু করে। বড় কোনো ঘটনা হয়নি, কিন্তু এই সময়টা সত্যিই অনেক টেনশনের ছিল। আমি কখনো ভাবিনি শ্যুট করতে এসে এমন একটা পরিবেশের মধ্যে পড়তে হবে। বন্ধুরা, সীমান্ত এলাকায় গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে সামনে না গিয়ে নিরাপদ দূরত্ব থেকে পর্যবেক্ষণ করাই সবচেয়ে ভালো। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।